জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে ফের আলোচনায় বসেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, আজকের আলোচনার বিষয়ে কি বিস্তারিত জানাবেন? এর আগে যে জাতীয় ঐকমত্য কমিশনের 2 দফায় বৈঠকগুলো হয়েছে, সেই বৈঠকগুলোতে যেই ইস্যুগুলো নিয়ে জাতীয় ঐকমত্যর জায়গায় রাজনৈতিক দলগুলো এসেছে, সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়টি নিয়েই কিন্তু মূলত আজকের এই বৈঠক। এবং আপনি যেমনটি জানেন যে এর আগে কিন্তু বেশ কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো সংস্কারের জন্য কিন্তু তারা ঐকমত্যের জায়গায় এসেছে এবং সেই ঐকমত্যের জায়গায় অনেক রাজনৈতিক দলের নোট অফ ডিসেন্ট সহ কিন্তু কিছু কিছু বিষয়ে ঐকমত্য বিষয়টি প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেই বিষয়গুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে সেগুলোর সাংবিধানিক, আইনগত এবং রাজনৈতিকভাবে কোন বিষয় কিভাবে সেগুলো বৈধতার সাথে গ্রহণযোগ্য করে তোলা যাবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকের জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। এবং ইতিমধ্যেই এই বৈঠককে কেন্দ্র করে যেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা ইতিমধ্যেই এই ফরেন সার্ভিস একাডেমির দোয়েল চত্বরে তারা এসেছেন এবং আমরা যতটুকু দেখেছি যে বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এবং তিনি কিন্তু এখনো এখানে এসে পৌঁছাননি। এছাড়া জামায়াত, এনসিপি সহ যেই রাজনৈতিক দলগুলো, প্রায় 30টির বেশি রাজনৈতিক দল কিন্তু এই ঐকমত্য কমিশনের বৈঠকে শুরু থেকেই কিন্তু অংশগ্রহণ করছেন এবং রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে বিভিন্ন ইস্যুতে যেই ঐকমত্যের জায়গাগুলো তৈরি হয়েছে সেই ঐকমত্যের যে বাস্তবায়ন, সেই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়েই মূলত আজকের এই বৈঠকটি অনুষ্ঠিত হবে। যদিও সকাল 10:30টায় নির্ধারিত সময় ছিল আজকের এই বৈঠকটি শুরু হওয়ার এবং এখন পর্যন্ত সেটি শুরু হয়নি এবং আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই সেই বৈঠক শুরু হবে এবং বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সূচনা বক্তব্য রাখবেন এবং সেই বক্তব্যের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর প্রতি তিনি কি আহ্বান জানান সেই বিষয়টি কিন্তু আমরা জানতে পারবো। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি। বুবলি।